সন্তানের সবচেয়ে কাছের আশ্রয়স্থল হলো মায়ের আঁচল। আর সেখানেই যখন সন্তান নিরাপদ নয়, তাহলে সন্তান যাবে কোথায়? মায়ের জন্য গোপনাঙ্গ হারিয়েছে এক হতভাগা ছেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে। খবর নিয়ে জানা গেছে, ভুক্তভোগী ছেলের বাবা ভ্যান চালক ওসমান গনি প্রথম সংসারের 4 বছরের সন্তান আর দ্বিতীয় স্ত্রী জান্নাতুল পিয়ারাকে নিয়ে বসবাস করতেন নগরীর খুলশী থানার টাইগার পাসের বটগাছতলা এলাকায়। সব ঠিকঠাক চললেও মাঝে মধ্যে দ্বিতীয় স্ত্রীর সাথে প্রথম স্ত্রী নিয়ে কথা কাটাকাটি হতো। কিন্তু স্বামী স্ত্রীর কথা কাটাকাটির জেরে আগের সংসারে জন্ম নেওয়া পুত্র সন্তানের লিঙ্গ কেটে হত্যার চেষ্টা চালায় জান্নাতুল পিয়ারা। ছেলেকে হত্যার উদ্দেশ্যে পিয়ারা ও তার 3 ভাই আব্দুল হাকিম, আব্দুস সাত্তার ও আবু হানিফ মিলে গলা মুখ চেপে ধরে লিঙ্গ কাটার উদ্যোগ নেয়। ছেলের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। খবর পেয়ে তার পিতা ওসমান গনি বাসায় এসে দেখেন ছেলের পুরুষাঙ্গের গোড়ায় কাটা, রক্ত ঝরছে অনর্গল। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। খুলশী থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে ভুক্তভোগীর পিতা 2018 সালের 4 অক্টোবর চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ চার্জশিটও দেয়। মামলাটি বিচারে আসার আগেই আসামিরা মামলা থেকে অব্যাহতি পেতে সেজন্য অভিযোগ গঠন পর্যায়ে বারবার সময় বা টাইম পিটিশন দিয়ে আসছিল আসামিপক্ষ। মামলাটির অভিযোগ গঠন ও বিচার কাজ শুরু করার জন্য আদালতের নজরে আনেন অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ। এ বিষয়ে জানতে চাইলে মামলার আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ বলেন, 3.5 বছরেও চাঞ্চল্যকর এবং স্পর্শকাতর এই মামলাটির বিচার শুরু না হওয়া দুঃখজনক। তাই আদালতের কাছে চার্জ গঠন করে বিচার কাজ শুরু করার আবেদন জানিয়েছি। আসামিপক্ষ আজও সময়ের আবেদন দিয়েছেন, পাশাপাশি ডিসচার্জ পিটিশনও দিয়েছেন। মাননীয় আদালত আগামী 20 জুন মামলার চার্জ গঠনের শুনানির দিন ধার্য করেছেন। আপন মা হলে তো আর এমন করতো না, সৎ ছেলে বলেই এমন ভয়ঙ্কর কাজ করেছে পাষণ্ড মা, এমনটাই বলছে স্থানীয়রা। দর্শক, স্থানীয়দের মতামতের সাথে কি আপনিও একমত? কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।